শুভ বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এখন বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, মানে এইটা করেছিলাম ব্লগটা আগেই, তো তোমাদেরকে আমি এডিটিং আর ভয়েস দেওয়ার সমস্যার জন্য এই পার্টটুকু বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখান থেকেই শুরু করে দিচ্ছি। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি আমার ম্যাট্রেসের যে কভারটা। তো প্রথম যখন লাগিয়েছিলাম তো দু একজন তখন যারা আমার বন্ধু ছিলে খুব কম ছিলে, তো এখন একটু আমার বন্ধু সংখ্যা বেড়েছ, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এর পেছন পিঠটা কত স্মুথ, একদম সিল্কি টাইপের, মানে ধুলোবালি কিন্তু আটকে থাকবে না। আর ওপরটা হচ্ছে কটন টাইপের, তবে পিওর কটন কিন্তু একদমই নয়। পিওর কটন না হলেও বেডশিট পাতার পর কিন্তু খসখস কিচ্ছু অস্বস্তি ফিল একদমই হয় না। আর এই যে ম্যাট্রেসটা, এখনকার ম্যাট্রেসগুলো কিন্তু এরকমই। এই কভারটা দেখো হোয়াইট কালারের ওপরে, লাইট কালারের ওপরে। তো দেখো কিন্তু খুব নরম, যারা তোমরা ব্যবহার করো তারা জানো, ভীষণ স্মুথ সফট, কিন্তু কটনের মতন একদম। এই যে ওপরের যে লেয়ারটা কাপড়ের, তো এটা কিন্তু একদম কার্লন কোম্পানির। দেখো তোমরা যারা ব্যবহার করো তারা সবাই জানো এটা ভীষণ স্মুথ। এটার উপরে শুলে পড়ে না, মনে হবে না সুতির কাপড়ের উপরে শুয়েছি। কিন্তু যেহেতু লাইট কালার, তাই কিন্তু ওটার আমি কভার দিয়েছি। আর কভার দিলে এই কিছুদিন পর কেচে নিলেই কিন্তু আবার সেটা ধুলোবালি এগুলো চলে যায়। তো তোমরাও পারলে একটা এরকম কভার কিনো, আর না হলে এরকম কভার কিন্তু বানানো যায়। বানাতে গেলে না অনেক টাকা খরচ পড়ে যায় বলে আমি কিনেছিলাম, তবে কিনেও ছিলাম অনেক দাম দিয়ে। আসলে এই কভারগুলো না কোনো কম দামেই হয় না, শুধু বানালে এটাই সুবিধে যে তুমি পিওর কটনের উপরে তুমি বানাতে পারবে। তো যাই হোক, আমি আর এর পরে আর একটা কভার ভেবেছিলাম কিনবো, অত দাম দেখে আমি আর কিনিনি। আনলাম থাক ওই একটাই। আর এখন বিকেলবেলা কেন পাল্টালাম, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আমার দেখেছিলে যে এসি সার্ভিসিংয়ের লোক এসেছিলো। তো দেখো আমি তো একটু পাগল টাইপের, বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিলাম, তবে কিন্তু সেটা সুপ্রিয়া ধরেছিল যে আমি চিমনি সার্ভিসিং বলে ফেলেছিলাম। একদমই মাথায় কাজ করে না না। তো যাই হোক, তার আগে দেখাই, তৃষ্ণা আমাকে জিজ্ঞাসা করেছিল যে এগুলো আমার বেডশিট কিনা। তো দেখে নাও তৃষ্ণা, তোমার জন্য আমি দেখাচ্ছি। 3টে লম্বা লম্বা কিন্তু টাওয়ালকে দেখো মাঝখান দিয়ে দেখা যাচ্ছে জোড়া আছে, 2টো জোড়া। তো এই 3টেকে জুড়েই কিন্তু বানিয়েছি। আর এই যে টাওয়ালগুলো, এগুলো ডিফেন্সের টাওয়াল। আগে এরকম হোয়াইট কালার দিত, আর এখন আমার যে সোফার কভারের যে কালারটা দেখতে পাচ্ছ স্কাই কালার, এই কালারের কিন্তু এখন দেয়, এখন আর সাদা দেয় না। তবে সেই স্কাই কালারগুলো আর জুড়তে পারিনি এখনও। ভেবেছিলাম আর একটা বানিয়ে আনবো। হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি নিয়ে যেও, তুমি কোন টেলারের কাছ থেকে সেলাই করে এনেছিলে। আমাদের এখানে যে আছে না, তারা আবার একটু বাবু মশাই, তারা এসব কাজ করে না। তারা বলে যে না, আমরা শুধু জামা কাপড় বানাই, এসব কোনো জোড়া তাপ্তির কাজ আমরা করি না। তো যাই হোক, ইচ্ছে আছে আর একটা করার আমার। আর তোমাদেরকে না একটা জরুরি কথা আমি বলে রাখি, যদি এরকম হয় তাহলে না তোমরা কিন্তু সাথে সাথে প্রতিবাদ করবে। তো কি বলছি তোমাদেরকে, তার আগে দেখো ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হয়েছে। তো ব্লিঙ্কিট এত ভালো হয়েছে না, কি বলবো, 5 মিনিটের মধ্যে চলে আসে। আর আমাদের বাড়ির সামনেই বলতে গেলে প্রায় যে ব্লিঙ্কিটের অফিস। তো দিয়েছে কি আমি একটা অর্ডার, আর একটা অর্ডারের সাথে দেখো মেয়েও এটা অর্ডার দিয়েছে। কি ফালতু জিনিস দেখো, একটা বলছে মামাও আমি কেক খাবো, তাই বললাম আচ্ছা ঠিক আছে দে। আর তার সাথে দেখো এখনও কত ছোট না, বলছে কি না আমি বাউলি। আমি বললাম তুই বাউলিও আবার অর্ডার দিয়েছিস? আর তার সাথে না একটা জিনিস ফ্রি দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে আসল অর্ডারটা আমার কী ছিল আর কি কি পেলাম তার সাথে। দরকারের থেকে অদরকারি জিনিসই কিন্তু। আর এই দেখো একটা কি এটা ডাবের, জানি না হেয়ার মাস্ক কি দিয়েছে, এটা কিন্তু ফ্রিতে পেয়েছি। ওই অল্প কয়েকটা জিনিস নিয়েছি তার সাথেই। এই যে এই সিঁদুরটা আমি অর্ডার দিয়েছি, আমার সিঁদুর শেষ হয়ে এসেছিলো, একদম শেষ অবস্থায় নিতে নেই, তাই তাড়াতাড়ি অর্ডার দিয়েছি। লেকমির এটা হচ্ছে মেরুন কালারটা। তবে আমি যেটা সবসময় পরি সেটা কিন্তু অনলাইনে আমি দেখলাম যে পাওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু আমি আবার এটা নিয়েছি। তো একটা সিঁদুরের সাথে আমাকে কটা অর্ডার দিতে দিয়ে হয়েছে, ফালতু জিনিস। তো ছেলে মেয়ে থাকলে বাড়িতে এরকম হয়ই আর কি। আর যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে কালকের ওই নেগেটিভ যে কমেন্ট, যে মেয়েটা মেয়ে নয় তো বউ, তো সে করেছে। তো সে যার যার কমেন্টের মধ্যে গিয়ে কমেন্ট করেছে, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, কারণ ও কিন্তু এর আগেও এরকম করেছে যে প্রত্যেকের কমেন্টের মধ্যে গিয়ে কমেন্ট করছে।
তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, যখন এরকম তোমাদের কমেন্টের মধ্যে কমেন্ট করবে তোমরা দেখতে পাবে, সাথে সাথে কিন্তু প্রতিবাদ করো যে এই ধরনের কমেন্ট কিন্তু এখানে করবে না, আর নেগেটিভ কমেন্ট কেন করছো একটুখানি তোমরা সাড়া দিও। আর এই দেখো তার আগে দেখেছো কীভাবে থাকে, মানে ব্যাক ক্যামেরায় কি হয়, আমি তো এটা কেটেই দিতাম, তোমাদের আমি দেখাচ্ছি। এরকম নাচতে নাচতে ঢুকেছে, আবার এসির দরজা বন্ধ করে না বলে মেয়ে কিন্তু ভীষণ বকা দিয়েছে। যে মেয়ে বলছে তুমি যখনই ঘরে ঢোকো দরজা বন্ধ করো না কেন গো, ঘরের ভেতরে এসি চলছে, তুমি কেন দরজা খুলে রাখো। ওর বাবার না খুব বাজে স্বভাব, মানে এসি চলছে দরজা খুলে চলে যাবে, দরজা কিছুতেই বন্ধ করবে না। মেয়ে বহুবার বলেছে, দিয়ে সে কারণে খুব জোরে বকা দিয়েছে, পাপা তুমি বন্ধই করো না কখনো কিন্তু দরজা, তুমি কিন্তু একদম মানে এটা করতেই চাও না কেন। দিয়ে তখন ওর বাবা বলছে, বাবা রে মেয়ে আমায় কি জোরে বকা দিয়েছে, যে দৌড়ে গিয়ে ওর বাবা তাড়াতাড়ি বন্ধ করেছে। আর ওরকম নাচানাচি ওরকম করে কিন্তু ওর বাবা, তোমাদেরকে একটু আমি দেখালাম যে ব্যাক ক্যামেরায় সবসময় মোটামুটি করতে থাকে, কিন্তু যদি আমি বলি তখন কিন্তু আর করবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু আমার এই রিকোয়েস্টটা থাকলো, তোমরা কিন্তু এইটুখানি প্রতিবাদ তোমরা করো, কারণ তোমরা আমার শক্তি আর তোমরাই আমার মানে একদম ভরসা। এত সুন্দর পজিটিভ কমেন্ট প্রত্যেকে করেছো, আমার সাথ দিয়েছো, আমি কিন্তু মনের জোর অনেক পেয়েছি। তো অনেক অনেক ভালোবাসা আমার সমস্ত বন্ধুদেরকে। আর ওর বাবাকে দেখো ভুট্টা দিলাম, চা, মানে তোমরা বুঝতেই পেরেছো মানে লিকার চা কখন খেতে চায়। আর মেয়ে ওখানে কী খাচ্ছিলো বলো তো, আম সত্ত্ব। আর এই দেখো মেয়ে বলেছে আমি পোড়া ভুট্টা খাবো না, আমাকে বয়েল করে দাও। মানে দুজন মানুষের দুরকম জ্বালা। দিয়ে আবার মেয়েকে কিন্তু আমি বয়েল করে দিয়েছি। আর লাল হয়ে গেছে কেন আজকে ভুট্টাগুলো কি জানো, এটা মনে একটা অন্য জাতের হবে। তো যাই হোক বন্ধুরা, আমি আর রাতে কী করছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, একেবারে সকালবেলা আবার ঘুম থেকে উঠে চলে আসলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো কী বলো তো, ভেবেছিলাম তো আগের দিনে ব্লগটা ওই অবধি শেষ করে দেবো বলে আমি আর রাতের ভিডিওটা তুলিই নি। তো সেই কারণে রাতে কী খেয়েছি সেগুলো আর তোমাদের সাথে দেখাতে পারিনি। যাই হোক, আবার সকাল থেকে চলছে, আজকে একদম সন্ধ্যে পর্যন্ত কী করছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু সাথেই থেকো, স্কিপ করো না। আর একটা কথা বলি যে আমার যে সমস্ত বন্ধুরা মানে আমাকে দেখো, তাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে সাবস্ক্রাইব করোনি। তো আমি চাই তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো, মানে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আর লাইক করো, কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেক শক্তি পাই ভিডিও বানানোর। আর প্রিয়া বলেছে যে তোমার বেডরুমটা আমার ভীষণ ভালো লাগে, তোমার এত বড় বড় জানলা। আমি আসলে কর্মসূত্রে থাকি হচ্ছে ফ্ল্যাটে, তো ফ্ল্যাটে ছোট ছোট জানলা, তবে ওর বাড়ি আছে, ওর বাড়িতে অনেক বড় বড় জানলা। একদমই ঠিক বলেছে যে ফ্ল্যাটে কিন্তু অনেক ছোট ছোট, মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর কি। আর ওর বাবা মেয়ের জন্য ইলিশ মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে, নারকোল বাটা, ওটা কচি ডাবের মতন ছিল তো সেটারই বাটা, আর সর্ষে পোস্ত নিয়েছি। আর দেখো আমি কিভাবে বানাই। আর এই দেখো বন্ধুরা, ভুল করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছিলাম জানো তো, দেখতে পেয়েছি চোখের সামনে, তারপরও সাদা তেলের বোতল থেকে যখন একটু তেল পড়লো তখন আমি ভাবছি বাবা আমি সাদা তেল কেন দিচ্ছি, আমি তো দেবো সর্ষের তেল। আসলে কালকের ওই যে কমেন্টটা, সেটা থেকে কিন্তু আমার ভেতরটা ভীষণভাবে নাড়া দিয়েছিল, তো মনটা আমার একদমই ভালো ছিল না। তো আমি না একদম মনে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম বারবার, কারণ সে কিন্তু থামছিল না, বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করছিলই। তবে অনেক লেটে হলেও আমি বুঝতে পেরেছি তার কোনো একটা জায়গাতে সমস্যা আছে, সেই কারণে সে আমাকে এরকম বারবার থেকে ধরো আবার 2-1 মাস পর সে কিন্তু আবার আমার সাথে এরকম করবে, এর আগেও করেছিল। তো যাই হোক, অনেক লেটে হলেও আমি বুঝতে পেরেছি যে তার কোন জায়গাটাতে সমস্যা। তো সেটা আমি একটা ব্লগে তোমাদের সাথে পরে বলবো, কারণ কি বলো তো, আমি আর চাই না ওটা নিয়ে কোনো রকম মানে কোনো কিছু খারাপ কথা হোক আর কি। আর এই দেখো, দেখেছো আমি একদম সিম্পলভাবে বানিয়ে ফেলেছি ইলিশ মাছের যে ভাপা। আর এই দেখো বেগুন, তোমাদের সাথে বেগুন শেয়ার করি, দুটো বেগুন এনেছে, এত কচি দেখে মনে হচ্ছিলো এই মাত্র মানে গাছ থেকে মনে হয় ছিঁড়ে এনেছে। মাছের তেল তো করতেই হবে না, ইলিশ মাছের তেল ভাজা। আর এটা দেখো দেখাইনি তোমাদেরকে, লতি আর চিংড়ি, তো কেমন যেন হয়েছে, লতিটা ভালো ছিল না। আর এই দেখো ইলিশ মাছ ভাপা, দারুণ দারুণ দারুণ, ইলিশ মাছ খুব ভালো হয়েছে, আর লতি চিংড়িটা দেখতে যেমনই হোক খেতে তো দারুণ হয়েছে।
আর এখন কিন্তু এসছি আমি দুপুরবেলার অনেক পরে, মানে প্রায় সন্ধ্যের আগে আগে। তো এই দেখো, সেই দিন ট্রেনে করে যে গিয়েছিলাম, তো একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু কিনেছিলাম এটা। এটা মনে হচ্ছে কল্যাণীর মানে স্টেশন থেকে কিনেছি। এটার দাম যেন 50 টাকা নিয়েছে। মেয়ে বলেছে আমার খুব পছন্দ হয়েছে, মাম্মাম প্ল্যাটফর্মে বিক্রি করছিল। আর এই দেখো, একটা হেয়ার সিরাম আর একটা হচ্ছে মনে হয় ফেস সিরাম, এই দুটো নিয়েছে মেয়ে। আর এই দেখো, এইটা নাকি ভীষণ ভালো ময়শ্চারাইজার, তোমরাও কিনতে পারো। তবে আমি তো এটা ব্যবহার করব না, আমার মেয়ে এটা খুব দেখে ঘেটে শুনে কিন্তু তারপরে মেয়ে নিয়েছে, বলেছে এটা স্কিনের জন্য ভীষণ ভালো, আর এটা ভীষণই এখন কিন্তু সবাই ব্যবহারও করছে। আমি বললাম তুই কর, যদি শ্যুট করে তো আবার একটা নিস, আর নাহলে এটাকে দূর করে দিস একদম। ও তো এখনকার মেয়ে না, ও কত কি দেখে বন্ধুরা, তোমাদের সাথে তো আমি কিছুই ব্যবহার করি না বলে শেয়ার করতে পারি না, তাই মেয়ে ব্যবহার করে বলে এক ঝলক তোমাদেরকে দেখিয়েও দিলাম আমি। আর এই যে মেয়ের ঘর লণ্ডভণ্ড, আর কয়েকদিন, গোনা গোনা দিন, আর বেশি দিন নেই বন্ধুরা, সময় কিন্তু চলেই এসছে। মন ভারী খারাপের দিন আমার এগিয়ে আসছে। তো আমি আর কিছু বলছি না, যা ইচ্ছে তাই করুক। আর ওই পাপোশ দেখতে পাচ্ছ কোথায় চলে গেছে, ও কিন্তু খাটের ভেতরের দিকে চলে যাচ্ছে। আমার মেয়ে সব সময় বলে কি আমার পাপোশ একদম ভাল লাগে না, তুমি পাপোশ রাখো কেন? আমি বললাম পাপোশ রাখি পা মোছার জন্য। বলছে আমাদের ঘরে তো নোংরাই নেই, কোথা থেকে নোংরা আসবে? আমি বললাম তাহলেও আসে না ধুলোবালি উড়ে, তো সেটা একটু মুছে উঠতে হয়। আর এটা একটা ভালো অভ্যাস, পা মুছে যদি বিছানায় উঠিস তো, তাহলে যদি কোনো রকম থেকে থাকে তাহলে সেটা নোংরাটা বিছানায় ওঠে না আর কি। কিন্তু আমার মেয়ে একদম পছন্দ করে না, ওই তলায় ঢুকে থাকবে। আমি আবার পা দিয়ে টেনে এদিকে আনলাম, আর নাহলে এই যে যেখানে দাঁড়িয়ে আছি মেয়ে না ওই দিকটাতে সরিয়ে দেবে। বলে কী যেন আমার পায়ের তলায় দিলে গরম গরম লাগে, আমার পাটাকে এরকম আনইজি একটা ফিল হয়। তো এরকমটা কি তোমাদের মেয়েরা বা ছেলেরা বলে? আমার মেয়ে কিন্তু এরকম বলে। আর মেয়ে এখন কিন্তু আমার মানে রুমে আছে, তবে ওর বাবা যাবে থেকে এসছে বেশিরভাগই, মানে ও রাতে প্রত্যেক দিনই কিন্তু এখন ওর নিজের ঘরে ঘুমোচ্ছে। ও মানে তিনজনা গাদাগাদি হয় না আমাদের ওখানে ঘুমোতে, আর এসিতে এখন পুরো রাত চলতেই হয় না, ওই অল্প একটু চলে। আর আমার মেয়ে কিন্তু আমার চাইতে ওর একটু ঠান্ডার মানে ধাঁচটা বেশি। ও বলে তোমার এত গরম লাগে কেন? আমি বললাম আসলে আমি অনেক কাজ করি না, সেই জন্য, মানে এসিটা আমিই বেশি চালাই, মেয়ে একটু কমই চালাচ্ছে। আর এখন ওয়েদার ভালো হয়ে গেছে, এখন চালাতেও হয় না, তাই না বন্ধুরা? তো মেয়ের রুমটাকে একদম সুন্দর করে দিয়ে এসেছি। আর এই কভারগুলো একটাও কিন্তু আমি কাছে নিই, সেই বাবুমশাই সে কিন্তু কেচে দিয়েছিল এগুলো, তো আমি সেগুলোই নিতে এসেছি। সে হাতে কেচে দিয়েছিল, আমি বললাম হাতে কেন কাচলে, এই সাদা কভারটা ভীষণ ভারী, আর এটাও তো ভীষণ ভারী, ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই হতো। দিয়ে বলছে না, এই নীলটার জন্যই সমস্তই হাতে মানে কেচে দিলাম, কারণ নীলটা যদি খারাপ হয়ে যায় কুঁচকে যায় সেই জন্য। আর এই দেখো, এটাকেও না তুলে দিয়েছে, এটাকে আর পাতবো না এখন। একটা সমস্যা হচ্ছিলো জানো তো, আমি এই যে আমার সেন্টার টেবিলের নিচে যে কভারটা থাকে না, মানে কী বলে ম্যাটটা, তো সেটা বারবার না ওর উপর দিয়ে তুলো তুলো উঠছিল, কেন উঠছিল কী জানো? তো ভাবলাম এখন কিছুদিন দেবো না, ওটা এমনিই থাকুক, পরে আবার পুজো যখন আসবে তখন আমি হচ্ছে আমার সেন্টার টেবিলের নিচে ম্যাটটা দেবো। আর এই দেখো, এটা কি মোটা না, এটা হাতে কাটা সত্যি খুব মুশকিল, মানে ডিটারজেন্ট দিয়ে যখন জলে ভিজে যায় সেটা কিন্তু প্রচুর ভারী হয়ে যায়। আর বন্ধুরা, মেয়ে গেছে হচ্ছে আমার চশমা আনতে, আমার আর মেয়ে দুজনারই টাইটান ভীষণ জ্বালাচ্ছে জানো তো। কবে দিয়েছি সেই চশমা বানাতে, প্রথমে বলেছিল 1 সপ্তাহ সময় লাগবে, 1 সপ্তাহ গিয়ে কত দিন হয়ে গেছে। কাল বিকেলেও ফোন করেছি, সে বলছে যে আমরা আপনাকে জানাবো। আমি বলছি আবার কবে জানাবেন, আমার মেয়ে চলে আসার দিন হয়ে গেল, তারপরেও এখনও জানাতে পারছেন না আপনি, আর এতদিন সময় লাগে নাকি দুটো চশমা বানাতে? দিয়ে বলছে আচ্ছা জানাবো আপনাদের পরে। যে মেয়ে এখন কিন্তু গেছে, আমি বললাম যে তুই যা, আর মানে ওনাকে জানাতে হবে না, তুই যা। মানে একবারও কিন্তু টাইটান আমাদের ফোন করেনি, বলেছিল আপনাদেরকে আমরা কল করব। তো যাই হোক, মেয়ে যখন গেছে গিয়ে বলছে যে না মাম্মাম হয়েছে, এই দেখো আমি নিয়ে এসেছি। তো দেখো মেয়ে গিয়ে নিয়ে এসছে। আর মেয়েটা ছিল টাইটান কোম্পানির না, টাইটানেই বানিয়েছে ফার্স্ট ট্রাকের, আমারটা ছিল কিন্তু টাইটান কোম্পানির। লেন্সও আমাদের দুজনেরই টাইটান কোম্পানির লেন্স, শুধু ফ্রেমটা আমার টাইটানের আর মেয়ের হচ্ছে ফার্স্ট ট্রাকের। তো দেখো কভারটা কি টাইট, মানে আমি খুলতেই পারছি না কিছুতেই, মনে যেন ম্যাগনেট দেওয়া, শক্ত টাইপের এরকম। তো আমার চশমাটা, আমি অবশ্য কখনো চশমা পরি না তোমাদের সামনে, ওই লাইভে আসলে তখন লেখা পড়ার জন্য। তো দেখো
এই যে টাইটানের সিম্বল দেখেছো, ওই ছোট্ট একটা সাদা রঙের যে ওটা দেওয়া থাকে। আর আগের চশমাটা দেখো আমার টাইটানের নয় এমনি, তো ফ্রেমটাও দেখো, এই ফ্রেমটা আমার বেশি পছন্দ, কিন্তু একই রকম দেখতে না আমার মুখে কিন্তু এই রকমই মানায়, তো জাস্ট কালার আলাদা। এটা দেখে কি মনে হচ্ছে যে টাইটানের না? একই রকম লাগছে না দেখতে? আর এই দেখো মেয়েরটা, আর বলেনি মেয়ের একটা পছন্দ করে এসেছিলাম, সেটা জানো তো কী হয়েছিল, দোকানদার আবার পরে ফোন করেছিল, বলছিল এই যে লেন্স আছে তার উপরে এই মানে চশমাটা ওর নিতে পারবে না, ওটা একটুখানি দুর্বল টাইপের ছিল ফ্রেমটা, তারপরে এই ফ্রেমটা ভালো, তো এই ফ্রেমটা তারপরে আবার চেঞ্জ করে দেওয়া হলো। দিয়ে মেয়ে না একটু ব্ল্যাক জাতীয় জিনিসই পছন্দ করে, আর মেয়ের মুখে খুব সুন্দর মানিয়েছে এই ব্ল্যাক চশমাটা। তো যাই হোক চশমা গেল। আর মেয়ে আসার সময় দেখো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য কী নিয়ে এসছে। মেয়ের মানে ওর বাবার জন্য এনেছে ইয়েলো কালার, কারণ আমার হাজব্যান্ডের ভীষণ ইয়েলো রঙ পছন্দ, তাই ইয়েলো গোলাপ, আর আমার জন্য এনেছে হোয়াইট গোলাপ। আমি বললাম দুটো আবার একটা ছোটো বড় কেন? বলছে ও তাই, আমি তো খেয়াল করিনি, একটা মোটা একটা ছোট। তবে খুব মনে পড়ছিল আমার শ্রাবণীর কথা, শ্রাবণী বলেছিল, কিন্তু সেটা আর হলো না শ্রাবণী, কারণ তার একটু মুড অফ আছে বলে আমি আর তার সামনে গোলাপ নিয়েই যাইনি। আমি কিন্তু ফ্রিজে রেখে দিলাম, দেখি যদি কাল মুড ভালো হয় তো তখন মানে বলবো আর কি, আর যদি না হয় ভাববে মুড আর ঠিক হয়নি তার। আর মেয়ে আসার সময় মেয়ের পছন্দের দুটো কেক, সেই এক কেক কী যে ভালোবাসে কে জানে খেতে। তো যাই হোক বন্ধুরা, পুরো সন্ধে পর্যন্ত তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, আর দুপুরে যা যা রান্না হয়েছে সেটাই কিন্তু রাতে খাবো। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, টাটা।